দর্শক, বৃষ্টির স্নাগ্ধ সকালে হঠাৎ করেই ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে কারওয়ান বাজার এবং কারওয়ান বাজারের বেস্ট ওয়েস্টার্ন লাভ ইঞ্চি হোটেলের পাশের একটি রুম থেকে হঠাৎ করেই ধোঁয়ার প্রকোপ দেখা যায় এবং সেই ধোঁয়ার প্রকোপ থেকেই ধীরে ধীরে বোঝা যায় যে এখানে আসলে আগুন লেগেছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আর কে জান, আপনাদের ভোরের কাগজে সকলকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর কারওয়ান বাজারে হোটেল লাভ ইঞ্চির ঠিক পাশে তাদের যে জেনারেটর রুম ছিল সেই জেনারেটর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং প্রথমে প্রাথমিকভাবে স্থানীয় এলাকাবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরবর্তীতে কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে যোগ দেয় এবং এইমাত্র ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট এসে কিন্তু এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার কাজে যোগ দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুই দিক থেকে আরো দুইটি ইউনিট কিন্তু এখন যোগ দিল এবং সকাল 10টার কিছুক্ষণ পরে কিন্তু এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে এবং তখন থেকেই এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন, এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, তারা সকলে মিলেই কিন্তু প্রাথমিকভাবে আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান এবং একই সাথে তারা ফায়ার সার্ভিসকে কল করেন এবং শুরুর দিক থেকে আমরা দেখেছি যে স্থানীয় জনগণ কিন্তু নিজেরা সর্বাত্মক চেষ্টা করেছেন এই আগুন নিয়ন্ত্রণে আনার। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যে জেনারেটর রুমে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেখানকার চাল ভেঙে আসলে ভেতরে পানি দেওয়ার চেষ্টা করছেন। নিচে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন, তারা তো তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাদের সাথে স্থানীয় যারা রয়েছেন, এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, এই আশেপাশের যারা রয়েছেন, তারা সবাই আসলে আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং আমি যদি আরেকটু বলি যে এটি কিন্তু কারওয়ান বাজারের যে লাভ ইঞ্চি হোটেল রয়েছে সেই লাভ ইঞ্চি হোটেলের ঠিক পাশেই যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ধোঁয়ার প্রকোপ একদম কমে গিয়েছে বলা চলে এখন, কারণ কিছুক্ষণ আগে যে পরিমাণ ধোঁয়াটা ছিল সেটি এখন আর নেই। দর্শক, আপনাদেরকে যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে যে এই গত বেশ কয়েকদিন রমজানের পর থেকে কিন্তু আসলে আগুন একটি মারাত্মক শব্দ, আমাদের জন্য একটি ভীতিকর এবং একটি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। কারণ গত বেশ কয়েকদিনের আগুনে কিন্তু দর্শক, এই লাভ ইঞ্চি হোটেলের উল্টো পাশে যে বিল্ডিংটি ছিল সেই বিল্ডিং এর ফায়ার হাইড্রেন্টের পানি দিয়ে কিন্তু এতক্ষণ আসলে এই আগুন নেভানোর কাজ তারা করছিলেন এবং সেই হাইড্রেন্টের পানি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আমাদেরকে একটু বলবেন যে আসলে কি হয়েছিল? ইলেকট্রিসিটি ছিল না, তো ওই কারেন্ট গেছে, তা কারেন্ট যাওয়ার পরে জেনারেটর চলতেছে, ওইখান থেকে আমরা হেরা দেখে নাই, আমরা এখানে আবার আমরা দাঁড়াইছি, আমরা দেখতেছি যে ওইখান থেকে ধোয়া আসতেছে। লাভ ইঞ্চি, হ্যাঁ লাভ ইঞ্চি জেনারেটর আর কি। তার সাথে সাথে ধোয়ার সাথে সাথে দেখতেছি আগুন বের হইতেছে। এবার আমরা এখান থেকে পাইপ লাইন দিচ্ছি, আমাদের ইঞ্জিন চালু করে পাইপ লাগে আমরাই আগে শুরু করছি পানি মারা। তারপর তারা আসছে, তারপরে এই ফায়ার সার্ভিস লোক আসছে, এসে এটা ই করছে। দর্শক, আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শোনার চেষ্টা করছিলাম যে আসলে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি শুরু হয়েছিল।